ষোলো মাসের আমার ছেলেকে আজকে ব্রেকফাস্টে যা খাবার তৈরি করে দিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। ড্রাই ফ্রুটসগুলো রাত্রে ভেজাতে ভুলে গিয়েছি। যেদিন আমি ভেজাতে ভুলে যাই সেদিন সকালবেলায় গরম জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে নিই। তাই নিয়েছি একটা আমন্ড, একটা কাজু বাদাম আর 4টে হচ্ছে কিশমিশ। সেগুলোকেই গরম জলে একটু 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো, যাতে বাদামগুলো একটু ভালোভাবে ভিজে যায়। আর এদিকে দেখছি দুধ দিতে যে ভাইটা আসে সে চলেও এসেছে। ভালোই হয়েছে, ভাবছিলাম যে সময় মতো আজকে আসবে কি না, তো ভালোই হলো, দুধ দিয়ে ছেলের জন্য খাবারটা তৈরি করে নেব। আর হ্যাঁ, সবাইকে জানাই গুড মর্নিং। দেখো, দেখতে দেখতে তোমাদের সাথে এটা 9 নম্বর ব্লগ শেয়ার করছি। আর এদিকে বাদামগুলোকে ঢেকে দেবো আর দুধটা আমি গরম করতে নিয়ে চলে যাব। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেষ করে ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা আমার এই ভিডিওটাতে নতুন এসেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলো, তারপরে এই যে গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে জাল দিয়ে নিলাম। আর এদিকে দেখো 10 থেকে 15 মিনিট পর কিন্তু বাদামগুলো ভালোভাবে ভিজে গেছে। এদিকে আমি কড়াইটা চাপিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি কি রেসিপিটা করব বলো তো, বাদাম সুজি। সেই কারণে 2 চামচ সুজি নিয়ে নিচ্ছি। আর এদিকে বাদামগুলোকে আমি শিলে বেটে নেব। আর দেখো, এইটুকু বাদাম তো আর মিক্সিতে বাটা যাবে না, তাই শিলেই বেটে নিলাম মিহি করে। তারপরে দেখো ভালোভাবে সুজিটাকে ভেজে নিয়ে তারপর দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর বাদামগুলোকেও দিয়ে দিলাম। তারপর একসাথে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। আর আমি কিন্তু প্রত্যেক দিনই সিম্পল আর ইজি রেসিপি তৈরি করে থাকি, কেননা বাচ্চাদের সকালবেলা উঠেই খুব একটা হেভি খাবার ভালো লাগবে না খেতে। তা করি সিম্পল হেলদি খাবার দেওয়ার জন্য। আর বাদাম সুজি কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি খাবার একটা, এতে কিন্তু ওদের পুষ্টিগুণটা খুবই ভালো থাকবে। তারপরে দেখো আমি সব কিছু ভালোভাবে মিক্স করে এটাকে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে দেখো ঘনত্বটা ঠিক আমি এরকম রাখবো। তো তৈরি হয়ে গেল বাদাম সুজি, এটাকে আমি প্লেটে সার্ভ করে নেব। তো ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ